হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11:30। গ্রিনল্যান্ড বাসে চড়ে আমরা এখন যাত্রা করব সিলেটের উদ্দেশ্যে। টিকিট পড়েছে জনপ্রতি 1000 টাকা। আশা করছি ভোর 5টা থেকে 6টার মধ্যে আমরা সিলেটে পৌঁছে যাব। বন্ধুরা, বাস থেকে নেমেই আমরা সিএনজি চড়ে চলে আসি হোটেল মেট্রোতে। হোটেল মেট্রো সিলেট শহরের অন্যতম সুন্দর এবং পরিচ্ছন্ন হোটেল, যা আমাদের মন কেড়েছে। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, যা বরাবরই আমার খুব পছন্দ। প্রতি রুম ভাড়া পড়েছে 2500 টাকা, আর এই ধরনের রুমে ফ্যামিলি নিয়ে থাকার মজাই আলাদা। আমরা এখন রুমে ঢুকছি। প্রথম দেখাতেই রুম আমাদের পছন্দ হয়েছে। বাহ, অনেক গোছানো একটি রুম। দেয়ালের এই পেন্টিং আমার মনটাকে ছুঁয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন ডাবল বেড, টেলিভিশন, রুম সার্ভিসের জন্য ফোন, টি টাইম এনজয় করার জন্য 2টি চেয়ার এবং একটি টেবিলও আছে। এবার দেখি ওয়াশরুমটা কেমন। দেখতে পাচ্ছেন অনেক পরিচ্ছন্ন একটি ওয়াশরুম, যা আপনাদেরও পছন্দ হবে। এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ, সাথে শরীফের ফ্যামিলি, আর আমার সাথে আছে বরাবরের মতো শান্তা ইসলাম। ভোলাগঞ্জ যেতে যেতে রাস্তার দুই পাশে দৃশ্য দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। বন্ধুরা, আমরা প্রাইভেট কার ভাড়া করেছিলাম 2200 টাকা দিয়ে। আমাদের সাথে চুক্তি হয়েছে ভোলাগঞ্জ ও রাতারকুল ঘোরাবে। ভোলাগঞ্জ সিলেট শহর থেকে 33 কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। দেখতে দেখতে 33 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে এসেছি গন্তব্যে। কিছুটা পথ এখন হেঁটে যেতে হবে। ওমা, এখানে দেখি হাজার হাজার মানুষ। এই জায়গাটি কতটা জনপ্রিয় তার লোক সমাগম দেখেই বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। সূর্যের তেজে আপনার নাজেহাল। এখানে ঘুরতে আসার জন্য সকালের সময়টাই বেস্ট। এখন আমাদের নৌকা ভাড়া করতে হবে। এখানে নৌকা ভাড়া করতে হলে আপনাকে টোকেন নিয়ে নির্দিষ্ট মাঝি নিয়ে যেতে হবে। আসা যাওয়ার খরচ হবে 800 টাকা। মনে রাখবেন, আপনি চাইলেই ইচ্ছা মতো নৌকা ভাড়া করতে পারবেন না। এখানে কমিটি আছে, কমিটি থেকে টোকেন নিয়ে আপনাদের যেতে হবে। প্রতি নৌকা আসা যাওয়া 800 টাকা। আমরা দুই ফ্যামিলি একটি নৌকা নিয়েছি আসা যাওয়ার জন্য। আমরা এই নৌকা ভাড়া করেছি। এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ। এই আমাদের মাঝি ভাই। ভাই, আপনার নাম? নোমান মিয়া। ওনার নাম হচ্ছে নোমান মিয়া। উনি আমাদেরকে নিয়ে যাবে ভোলাগঞ্জ।
নৌকায় চড়ে বসলাম। যেতে যেতে স্বচ্ছ জলরাশি দেখে আপনার মন আনন্দের হিল্লোল জেগে উঠবে। এত সুন্দর পরিষ্কার পানি দেখে ইচ্ছে করবে ঝাঁপিয়ে পড়ি পানির মধ্যে। কখন আমরা যাব আমাদের গন্তব্যে, হাবুডুবু খাবো পানির মধ্যে। সত্যি অসাধারণ, যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বন্ধুরা, আমরা চলে এসেছি ভোলাগঞ্জ। সামনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। অনেক পর্যটক এখানে এসেছে, দেখার মতো একটা জায়গা। দুপুরবেলা খুব রোদ, আর নিচের বালি অনেক গরম। কষ্ট হলেও আনন্দের একটা ব্যাপার আছে এখানে। সামনে পাথর, আমরা যাচ্ছি সাদা পাথর দেখতে। আমার ওয়াইফ আসতেছে। কেমন লাগতেছে? গরম? এদিক দিয়ে আমাদের শরীফ ভাই ব্লগ বানাচ্ছেন, ব্লগ নিয়ে ব্যস্ত। পিছনে শরীফ ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি আসতেছেন। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম পাথরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, বিশাল ক্রাউড। আমরা পানিতে নামবো এখন। পানি আমাকে খুব টানছে। শীতল পানিতে আমি এখন হাবুডুবু খাবো। বন্ধুরা, আমি এখন পানিতে নামবো। হাঁটা অনেক কষ্টকর পাথরের কারণে, খুবই রিস্কি। সাবধানে পা ফেলতে হয়। নিচে অনেক পাথর, পানিতে আমার ছায়া দেখা যাচ্ছে। এখন আমি একটু গভীরে গিয়ে ডুব দিব। ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। চলে এসেছি, অনেকটা হাঁটু পানি, এটাকে আমি গভীর বলছি। এখানে কয়েকজন ভাই মজা করছে। সবাই খুব মজা করছে এখানে। আমি একটু গভীরে গিয়ে লাফ দিব। এখানে অনেক ক্রাউড, অনেক পর্যটক এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি, অসাধারণ ভিউ। এখানে গভীর। আমি এখন একটা ডুব দিব পানির নিচে গোপ্রো নিয়ে। 1 2 3। বন্ধুরা, এই যে পানিতে আমি ডুবে আছি, অসাধারণ। তাই ওকে, রেডি থাকেন। হ্যাঁ, রেডি, 1 2 3। বন্ধুরা, আমি এখন বিদায় নিচ্ছি ভোলাগঞ্জ ডায়েরি থেকে। আমার পরবর্তী ভিডিও রাতের গুল নিয়ে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।